কেউ কিন্তু বলবেন না আমি বেশি কিপটা। সারা জীবন শুনে এসেছি কি দেখেও এসেছি, এক বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হয় 3 বাড়ির মানুষ খোঁজ পেয়ে যায় যে কোথাও ইলিশ মাছ রান্না হচ্ছে। কিভাবে? ওই যে ঘ্রাণে। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব, এর সাথে আমি 2 পিস অন্য মাছ মিশিয়েছি। কেন বলুন তো? এক ঘরে যদি ইলিশ মাছ রান্না করলে 3 ঘরের মানুষের ঘ্রাণ পেয়ে যায়, তাহলে একই পাতিলে, মানে যে পাতিলটাতে আমি ইলিশ মাছ রান্না করেছি ওই পাতিলে, মানে ওই মাছের সাথে যদি আর 2 পিস মাছ মিশিয়ে দেই, তাহলে তো ইলিশ মাছের ঘ্রাণটা ওই মাছে ঢুকে যাবে, তাই না? এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম অনেক দিন পর রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে। অনেক ব্যস্ত থাকি, অনেক সময় মন চায় যে আমার ভাই বোন, ফেসবুকের ভাই বোনদের সাথে কিছু শেয়ার করি আমার রান্নাবান্না, কিন্তু ব্যস্ততার কারণে হয় না আর কি। যাই হোক, আর আজকে ইলিশ মাছ রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। আলু দিয়েছি, বেগুন দিয়েছি, টমেটো দিয়েছি। ইলিশ মাছ খাবো, বেগুন থাকবে না, এটা তো হতে পারে না। আবার অনেক বোনেরা বলতে পারেন যে আলু কেন ছুলানো হয় নাই। কিভাবে ছুলাই বলেন তো? ছুলালে তো আলুর খোসার সাথে অনেকটা আলু বাইরে চলে যায়। এই আলুর কেজি হলো 80 টাকা। বুঝেন, আমি গরিব মানুষ, যদি খাওয়ার সময় ছুলায় খাই তাহলে আলুটা নষ্ট হবে না, এই আর কি। যাই হোক, আমি যেভাবে রান্না করেছি না, আমি একটু আমার মতো করেই রান্না করি। রান্না একটা আর্ট, যে যেভাবে করবে সেভাবেই সুন্দর। আর আমি আমার মতো করেই রান্না করি, আলহামদুলিল্লাহ ভালোই হয়। পরিবারের মানুষগুলোর জন্য রান্না করি, আর মানুষগুলো যখন খেয়ে বলে আলহামদুলিল্লাহ, তো সব কষ্ট শেষ, আর কোনো কিছু না। যাই হোক, একটু ডিফারেন্টভাবে রান্না করলাম আর কি। তো প্রথমে সব কিছু ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপর মশলা এড করেছি। কম মশলা রান্না, কারণ দিদির মুখে শুনে এসেছি ইলিশ মাছ কম মশলায় রান্না করলে বেশি মজা। আর এটা তো এখন নিজে ট্রাই করে দেখতেছি, আসলে সত্যি। যাই হোক, আমি ইলিশের সাথে এই যে 2টা পিস মাছ দেখছেন, এই 2টা পিস মাছ মিশিয়েছি। কেউ অন্যভাবে নেবেন না কিন্তু। এই মাছটার নাম নাই বললাম, খুব কম দামে এই মাছটা পেয়েছি। ইলিশের তো অনেক দাম। আচ্ছা, যাই হোক, কিছুক্ষণ জাল করার পর, কষানোর পর আমি আমার ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটা তো বেশিরভাগ সময় স্বপ্ন থেকেই আনি, আর আজকেও তাই। 11টার সময়, রাত 11টার সময় ইলিশ মাছটা আনা হয়েছে। তো স্বপ্ন থেকে কেটে কুটে আনা হয়েছিল, যার কারণে তো কষ্ট হয়নি। শুধু তরকারি কেটে রান্নাটা বসিয়েছি। আমি যখন রান্না করতেছিলাম তখন প্রায় 12টা বেজে গেছে। তারপরে এই যে যেটা দিলাম সবুজ দেখছেন, এটা হলো বিলিতি ধনেপাতা। এটা অপশনাল, না দিলেও হয়, আমি দেই আর কি, আমার ভালো লাগে তাই। তারপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিই। ঝোলটা দিয়ে আমি ছোটো মোনাকে খাওয়াতে রুমে চলে আসি, কারণ 12টা বেজে গেছে। আর মোনাকে খাওয়াতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। তো এসে দেখি আমার রান্নাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।